আসসালামু আলাইকুম। আয়েশা ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুধু ব্যস্ত থাকি মুরগির ওজন কেন বাড়ে না, কোন ওষুধ খাওয়াতে হবে, কোন ভ্যাকসিন দিতে হবে সেদিকে। বাট এগুলো থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট। যেমন প্রতিনিয়ত আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লিটারটা ভেজা কিনা। দেখা গেল অনেক সময় উপরে তুষ বা কাঠের গুঁড়ি আমরা যেটাই ব্যবহার করি না কেন লিটার হিসেবে বাচ্চা ব্রোডিংকালে, তখন কিন্তু আমরা উপরের শুকনোটা দেখি। অনেক সময় হয় কি নিচে ভিজে আছে কিনা এগুলো খেয়াল দিই না, কিন্তু এটা কিন্তু খেয়াল দেওয়া অনেক বেশি জরুরি। আমার মুরগির বাচ্চা ব্রোডিংকালীন সময় একটা সমস্যা হয়ে গেল, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা আমার যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আপনাদের না হয়। তো লিটারটা হচ্ছে ভিজে গেছে, অনেক বেশি ভিজে গেছে। মনে করেন যে পানির পাত্র ছিল, পানির পাত্র থেকে পানি পড়ে এখানে লিটারটা ভিজে গেছে, কিন্তু আমার ফার্মে যে আছেন সে এটা খেয়াল করেন নাই। আচ্ছা, আমি যখন এসে দেখলাম যে উপরে শুকনা, কিন্তু আমার কাছে মনে হলো যে নিচে লিটারের নিচেটা একটু ভেজা ভেজা। তো আমি এটা চেক করতে যেয়ে দেখলাম যে আসলেই তাই, নিচেটা এত বেশি ভেজা যে ওখান থেকে আপনার পানি মানে পড়তেছে, একেবারেই পানি পানি, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো সঙ্গে সঙ্গে আমি এটাকে চেঞ্জ করলাম, আর ওইখানে কিন্তু আমার অনেক মুরগির বাচ্চা বসেছিল। তো এটা যদি আমি খেয়াল না দিতাম, আর আমি যদি আমার যে কর্মচারী আছে বা যাকে আমি আমার ফার্মের দায়িত্বে দিয়েছি তার উপরে যদি রেখে দিতাম, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতিটা আমার হতো। তো যদি অনেকক্ষণ মুরগিগুলো ওই ঠান্ডার ভিতরে বসে থাকতো, আমি যতই ওষুধ খাওয়াই না কেন বা যত ভালো তাপমাত্রা দিই না কেন, কোনোই লাভ হইতো না। যদি আপনার ওদের পায়ে যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে আমি যতই ওষুধ খাওয়াই না কেন কোনো লাভ হবে না। তো লিটারের দিকে খুবই খেয়াল দিবেন। আপনি যতই লোক রাখেন না কেন, নিজের কাজ নিজের দায়িত্বেই করতে হবে। আপনি অন্যকে দায়িত্ব দিলে সে টাকার বিনিময়ে যতটুকু করবে, আর আপনার নিজের কাজ আপনি নিজে যতটা খেয়াল দিয়ে করবেন, অন্য কেউ ওটা করবে না। তো পোলট্রি সেক্টরে বা মুরগি লালন পালনের ক্ষেত্রে সবসময়ের জন্য পরনির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজেকেই করতে হবে। আপনি হেল্পিং হ্যান্ড রাখতে পারেন, তবে দায়িত্বটা কিন্তু আপনারই সবসময় চেক দিতে হবে যে মুরগিগুলার কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা হচ্ছে না। আর মুরগির ঘরে প্রতিদিন অন্তত এক ঘন্টার মতো মুরগির কাছে দাঁড়ায় থাকতে হবে। কারণ আপনি যখন অনেকক্ষণ মুরগির কাছে দাঁড়ায় থাকবেন, আপনি কোন মুরগিটা খাচ্ছে, কোন মুরগিটা কম খাচ্ছে, কে হাঁটতে পারছে, সব সমস্যা আপনার চোখে মানে ধরা পড়বে। কিন্তু আপনি যখন মুরগিকে জাস্ট খাবার দিয়েই চলে যাবেন, আপনি কিন্তু ওটা বুঝতে পারবেন না যে আপনার মুরগিগুলো সঠিকভাবে সবাই খাচ্ছে কিনা। আর তারপরে হচ্ছে আপনার এই লিটার ম্যানেজমেন্ট, শীতকালের দিকে 6 ইঞ্চি পুর রাখবেন, 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পুর রাখবেন। গরমকালে আপনার লিটার কম থাকলেও সমস্যা নাই, তবে শীতকালে লিটারের দিকে খুব বেশি খেয়াল দিতে হবে। আর এই যে আমার খাবারে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা যেন না হয় সেদিকে খুব বেশি নজর দিবেন। পানির পাত্র থেকে পানি পড়ে যাচ্ছে কিনা বা পানির পাত্রটা যেখানে রাখতেছেন সে জায়গাটা ভিজা কিনা, এটা প্রতিনিয়ত আপনাকে খেয়াল দিতে হবে। তাহলে কিন্তু আপনার মুরগির যদি ব্রডার নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, আপনি যতই ওকে মেডিসিন খাওয়ান না কেন, আপনার মুরগিগুলো কিন্তু মানে আপনি যে কাঙ্ক্ষিত ফলাফলের আশায় মুরগিগুলোকে লালন পালন করতেছেন, এটা কিন্তু কখনোই পাবেন না এবং পাওয়া সম্ভব না। কারণ ঠান্ডার ওষুধ যদি আপনি যখন মুরগির অনেক বেশি ঠান্ডা লেগে যাবে, আর আপনি যখন হাই ডোজ করাবেন, হাই অ্যান্টিবায়োটিক মুরগির শরীরে প্রয়োগ করবেন, তখন আপনার মুরগির গ্রোথ কমে যাবে। এরপরে আপনি যতই খাওয়ান না কেন, মুরগি কিন্তু সেই মানে গ্রোথটা কিন্তু গ্রো হবে না, গ্রোথ কমে যাবে। এজন্য মুরগিকে অ্যান্টিবায়োটিক বেশি না খাওয়ানোই ভালো, এবং সবসময়ের জন্য মুরগির ঘরের লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। মুরগির যে লিটারটা আছে, এটা দুই দিন পর পরই এটা আপনাকে চেঞ্জ করবেন, এটা সব থেকে ভালো হয়। ওইটাকে চেঞ্জ করে আপনি অন্য আর একটা দিলেন গরম করে। আর হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 বার এই লিটারটাকে নাড়িয়ে দিতে হবে। এতে করে হবে কি, উপরে যে পায়খানাগুলো আছে সেগুলো মানে নিচে চলে যাবে এবং এটা শুকায় যাবে লাইটের তাপে। এই দিকগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যারা পুরনো খামারি তাদেরকে এগুলো বলার প্রয়োজন নেই, বাট যারা নতুনভাবে উদ্যোগ নিচ্ছেন, আর বর্তমানে কিন্তু পোলট্রি সেক্টরে কিন্তু আপুরাই বেশি আসতেছেন,
চিন্তা করতেছে যে সংসারের পাশাপাশি ছাদে একটু জায়গা আছে বা ছোট্ট একটা ঘর আছে, সেখানে আমরা মুরগি লালন পালন করি। কারণ এটা একটা 1 মাসের যেহেতু একটা প্রজেক্ট, 1 মাসের মধ্যে লাভ লসের হিসাব চলে আসে। তো যারা নতুনভাবে তৈরি করছেন তারা অবশ্যই লিটারের দিকে খেয়াল দিবেন। দেখেন ফ্লোরটা কতটা ভেজা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। এই দিকগুলো খেয়াল রাখবেন। প্রতিদিন আপনি লিটার নিজ হাতে ওটাকে নাড়াচাড়া করাবেন এবং মাঝে মধ্যে মুরগি যেখানটায় আছে সেখানটায় হাত দিয়ে দেখবেন যে মুরগির এই লিটারটা মানে ভিজা কিনা।